আসসালামু আলাইকুম। আজ বুধবার 4 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে যুদ্ধের আতঙ্ক, আরামকোর তেল শোধনাগারে ফের হামলা। মানুষের জানমাল রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে বললেন সৌদি যুবরাজ। কুয়েতে ইরানের অব্যাহত হামলা, ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু। নতুন সুপ্রিম লিডার পেল ইরান, খামেনির উত্তরসূরি হলেন ছেলে মোস্তফা। মিসাইলের চেয়ে টয়লেটই যেন বড় আতঙ্ক, মার্কিন রণতরী নিয়ে হাসাহাসি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, স্থাপনাটিতে একটি ড্রোন আঘাত হানার চেষ্টা করে, তবে সৌভাগ্যবশত সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলার রেশ না কাটতেই এই ঘটনা ঘটল। সৌদি আরবের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা রাস্তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত এই স্থাপনাটিতে একটি প্রজেক্টাইল আঘাত এনেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে হামলার এই খবরটি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি ড্রোন হামলা ছিল, তবে সৌভাগ্যবশত হামলাটি প্রতিহত করায় শোধনাগারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত এই শোধনাগারটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হওয়ায় এর নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগ রয়েছে। মাত্র কয়েকদিন আগেই এই শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সে সময় দুটি ড্রোন হামলা প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গুরুত্বপূর্ণ এই স্থাপনায় ফের হামলার খবর পাওয়া গেল। সৌদি আরব নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে পুনর্ব্যক্ত করেছেন যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সৌদি মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে যুবরাজ স্পষ্ট জানিয়ে দেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় রিয়াদ ও তার পূর্ণ সামর্থ্য দিয়ে মিত্রদের পাশে থাকবে। সৌদি আরব নিজেদের নিরাপত্তা রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সৌদি মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্বকালে যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার সাম্প্রতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মন্ত্রিসভার সদস্যরা সৌদি আরব সহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশ ও জর্দানে ইরানের হামলার তীব্র নিন্দা জানান। ভার্চুয়াল এই অধিবেশনে বন্ধুপ্রতিম দেশগুলোর সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সালমান আল দোসারি জানান, ইরানের আগ্রাসনের শিকার ভ্রাতৃপ্রতিম দেশগুলোর প্রতি সৌদি আরব পূর্ণ সংহতি প্রকাশ করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আক্রান্ত দেশগুলো যেসব পদক্ষেপ নেবে, রিয়াদ তার পূর্ণ সামর্থ্য দিয়ে তাদের পাশে থাকবে। অনলাইন এই অধিবেশনে ফিলিস্তিন ও ইয়েমেন ইস্যু ছাড়াও অভ্যন্তরীণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে জাফুরা গ্যাস ক্ষেত্র ও তানজিব গ্যাস প্ল্যান্টের উৎপাদন শুরুর বিষয়টিকে দেশের অর্থনীতির জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশ সরকারের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার একটি সমঝোতা স্মারক সহ একাধিক দ্বিপাক্ষিক চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতে একটি আবাসিক এলাকায় ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষ পড়ে 11 বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে একটি ভবনের জানালার কাচ ভেঙে ড্রোনের টুকরো রুমের ভেতরে প্রবেশ করলে শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় শিশুটির মা সহ পরিবারের আরো 4 জন সদস্য আহত হয়েছেন, যাদের হাসপাতালে পর্যবেক্ষণ করা হচ্ছে। কুয়েতে একটি আবাসিক এলাকায় ড্রোনের টুকরো পড়ে 11 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। তথ্য অনুসারে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ভবনের জানালার কাচ ভেঙে রুমের ভেতরে প্রবেশ করার পর ওই কিশোরী শ্যাপনেলের আঘাতে আহত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে চিকিৎসা শুরু করে। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় থেকেই তাকে বাঁচানোর চেষ্টা অব্যাহত ছিল এবং আল আমিরি হাসপাতালে পৌঁছানোর প্রায় 30 মিনিট ধরে তার চিকিৎসা চলে। বাঁচানোর জন্য বহু প্রচেষ্টা সত্ত্বেও শ্যাপনেলের আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের তালিকায় মেয়েটির মা সহ পরিবারের 4 সদস্য রয়েছেন। বর্তমানে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে ওই প্রবাসী পরিবার কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোস্তফা হুসেইনি খামেনিকে নির্বাচিত করা হয়েছে। 56 বছর বয়সী মোস্তফা দীর্ঘদিন ধরেই ইরানের প্রভাবশালী আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। যদিও খামেনি নিজে মোস্তফাকে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রাখেননি এবং শিয়া ধর্মমত বংশানুক্রমিক উত্তরাধিকারদের খুব একটা ইতিবাচকভাবে দেখা হয় না। তবুও দেশটির চরম সংকটময় মুহূর্তে বিপ্লবী গার্ডের চাপে বিশেষজ্ঞ পরিষদ তাকেই বেছে নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশিত করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা হুসেইনি খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। ইরানি টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে ডেইলি মেইল এই খবর জানিয়েছে। তেহরানে নিজ কার্যালয়ে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর এই পদক্ষেপ এলো। 56 বছর বয়সী মোস্তফা খামেনির দ্বিতীয় বড় ছেলে এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ইরানের বিশেষজ্ঞ পরিষদ বিপ্লবী গার্ডের চাপে তাকে নির্বাচিত করেছে। যদিও অনেকেই দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন যে খামেনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য মোস্তফা একজন অগ্রণী প্রার্থী হবেন, তবে বিশেষজ্ঞদের মতামত ভিন্ন ছিল। জানা গেছে, খামেনি নিজে গত বছর সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেননি। ইরানের শিয়া মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে পিতা পুত্রের উত্তরসূরিকে ইতিবাচকভাবে দেখা হয় না। তবে মোস্তফা ইরানের একটি উত্তেজনাপূর্ণ সময়ে দায়িত্ব নিতে যাচ্ছে। মোস্তফা কোনো উচ্চ পদস্থ ধর্মীয় নেতা নন। তিনি কখনো কোনো পদে অধিষ্ঠিত হননি এবং শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। তবে পর্দার আড়ালে তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করেন বলে মনে করা হয়। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইরানের সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। শনিবারের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির পরিবারের সদস্যদের মধ্যে বেঁচে থাকা একজন হলেন মোস্তফা। তবে প্রয়াত সর্বোচ্চ নেতার স্ত্রী, কন্যা, নাতি নাতনি, পুত্রবধূ এবং জামাতা নিহত হন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। বিশ্বের সবচেয়ে দামি ও শক্তিশালী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নাবিকরা এখন যুদ্ধের ময়দানে মিসাইলের চেয়ে টয়লেট নিয়ে বেশি বিপাকে পড়েছেন। প্রায় 5000 নাবিকের এই বিশাল জাহাজে সচল টয়লেটের সংখ্যা হাতে গোনা হওয়ায় শৌচাগারে যাওয়ার জন্য লাইন গিয়ে ঠেকছে 45 মিনিটের ম্যারাথনে। জাহাজের অত্যাধুনিক ভ্যাকুয়াম সিস্টেম বর্জ্য নিষ্কাশন করতে গিয়ে বারবার অচল হয়ে যাচ্ছে, যা মেরামতে হিমশিম খাচ্ছেন প্রকৌশলীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টয়লেট যুদ্ধ নিয়ে চলছে তুমুল হাসাহাসি। নেটিজেনরা বলছে বিশ্বজয়ের স্বপ্ন দেখা এই রণতরী এখন আক্ষরিক অর্থেই টয়লেটের জলে পানিবন্দী। বিশ্বের সবচেয়ে দামি আর শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সাগরে ভাসছে ইরানকে শায়েস্তা করার উদ্দেশ্যে, অথচ জাহাজের নাবিকরা এখন কাবু হয়ে পড়েছেন সামান্য টয়লেটের কাছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করার চেয়ে প্রকৃতির ডাক মোকাবেলা করাই তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এরই মধ্যে শুরু হয়ে গেছে এই টয়লেট যুদ্ধ নিয়ে তুমুল হাসাহাসি। প্রায় ৫,০০০ নাবিকের এই বিশাল জাহাজে সচল টয়লেটের সংখ্যা এখন হাতে গোনা। ফলে শৌচাগারে যাওয়ার জন্য লাইনটা গিয়ে ঠেকছে ৪৫ মিনিটের ম্যারাথন অপেক্ষায়। ভাবুন তো, যুদ্ধের প্রস্তুতি চলছে আর ওদিকে নাবিকরা লাইনে দাঁড়িয়ে আছে বাথরুমের দরজায়। এনপিআরের খবর অনুযায়ী জাহাজের কয়েক মিলিয়ন ডলারের অত্যাধুনিক ভ্যাকুয়াম সিস্টেম এতটাই স্মার্ট যে বর্জ্য নিষ্কাশন করতে গিয়ে নিজেই বারবার অচল হয়ে যাচ্ছে। এখন সাগরের মাঝখানে তো আর ডকইয়ার্ডের সুবিধা পাওয়া যায় না, তাই প্রকৌশলীদের দিনে অন্তত একবার প্লাম্বারের ভূমিকায় নামতে হচ্ছে। ওদিকে জাহাজের ক্যাপ্টেন ডেভিড ইস্কারোসির কপালটাও মন্দ। ভেবেছিলেন মিশনে ইতি টেনে বাড়ি ফিরে গিয়ে বাগানের বেড়া মেরামত করবেন, অথচ এখন তাকে আটকা পড়ে থাকতে হচ্ছে জাহাজের পাইপ মেরামতের তদারকিতে। মিশন লম্বা হওয়ায় নাবিকদের মনোবল তলানিতে। আর নেটিজেনরা বলছেন বিশ্বজয়ের স্বপ্ন দেখা এই রণতরী এখন আক্ষরিক অর্থেই পানিবন্দী, তবে সেটা সাগরের পানিতে নয়, বরং টয়লেটের জলেই। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে যুদ্ধের আতঙ্ক, আরামকোর তেল শোধনাগারে ফের হামলা। মানুষের জানমাল রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে বললেন সৌদি যুবরাজ। কুয়েতে ইরানের অব্যাহত হামলা, ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু। নতুন সুপ্রিম লিডার পেল ইরান, খামেনির উত্তরসূরি হলেন ছেলে মোস্তফা। মিসাইলের চেয়ে টয়লেটই যেন বড় আতঙ্ক, মার্কিন রণতরী নিয়ে হাসাহাসি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভীন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।